দশক জুড়ে যে জনপদ ছিল সন্ত্রাসীদের দুর্গ, যেখানে প্রশাসনের প্রবেশও ছিল অলিখিত নিষেধাজ্ঞা, সেই চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। কয়েক হাজার কোটি টাকার সরকারি জমি উদ্ধার এবং যৌথ বাহিনীর টানা অভিযানে পাল্টে গেছে ৩,১০০ একরের এই পাহাড়ি এলাকার দৃশ্যপট। অস্ত্র কারখানা, ভূমিদস্যুতা আর মাদকের আখড়া ভেঙে এখন সেখানে আধুনিক জনপদ গড়ার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। প্রতিনিধি শাহাদত হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এক মাস আগেও যেখানে ছিল সশস্ত্র সন্ত্রাসীদের পাহারা, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর দীর্ঘ 4 দশক ধরে যে নামটির সমার্থক ছিল আতঙ্ক। পাহাড় কেটে অবৈধ বসতি আর কোটি টাকার প্লট বাণিজ্যে সন্ত্রাসীরা এই এলাকার সম্রাট। এমনকি প্রশাসনের ওপর হামলার সাহসও দেখাতো এখানকার ভূমিদস্যু সিন্ডিকেট। অভিযানে গিয়েও র্যাব কর্মকর্তা আব্দুল মোতালেব নিহতের ঘটনায়ও নাড়িয়ে দিয়েছিল প্রশাসনের টনক। অবশেষে সে ভয়ের রাজত্বের অবসান ঘটেছে। 2 মার্চ এবং পরবর্তীতে 9 মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় 4,000 সদস্যের বিশাল যৌথ অভিযানে এলাকাটি দখলমুক্ত হয়। পালিয়ে যায় কুখ্যাত ইয়াসিন বাহিনীর প্রধান সহ চিহ্নিত অপরাধীরা। অভিযানে উদ্ধার হয় দেশীয় অস্ত্র তৈরির কারখানা। এখন সরকারের মহাপরিকল্পনার অংশ হিসেবে জঙ্গল সলিমপুরে শিক্ষা, স্বাস্থ্য এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। বেদখল জমি উদ্ধার করে সেখানে নব থিয়েটার, মডেল মসজিদ ও কারাগার সহ বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা রয়েছে সরকারের। যে প্রায় 1.5 লক্ষের মতো যে মানুষ আছে, সাধারণ মানুষ, তাদের যে জিম্মি দশা ছিল সেখান থেকে তারা মুক্ত হয়েছে। আমরা তাদেরকে একটা সুস্থ সুন্দর জীবন নিশ্চিত করতে চাই। তাদেরকে আমরা শিক্ষা, চিকিৎসা সহ বেসিক যে নিড আছে মানুষের, সেগুলো আমরা পূরণ করতে চাই। জঙ্গল সলিমপুর এখন পুরোপুরি প্রশাসন নিয়ন্ত্রণে। বর্তমানে পুরো এলাকাকে কয়েকটি জোনে ভাগ করে পুলিশের অস্থায়ী ক্যাম্প ও চেকপোস্ট বসানো হয়েছে। সাধারণ মানুষের যাতায়াত এখন স্বাভাবিক। এখন পুলিশ ফাঁড়ি স্থাপন, র্যাবের দপ্তর স্থাপন সহ আরও অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া আমি জেলা প্রশাসকের নেতৃত্বে 29 সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেওয়া হয়েছে। প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠার পর এলাকাটিতে আধুনিক ও নিরাপদ জনপদ হিসেবে গড়তে উন্নয়ন প্রকল্প শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মনে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।